الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মতি বানিয়েছেন, যিনি আমাদেরকে ইসলামের মতো দ্বীন দিয়েছেন, যিনি আমাদেরকে কোরআনুল কারীম কোরআন মাজিদ দিয়েছেন। সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট করে আমাদের সামনে ইসলাম ছেড়ে গেছেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমতুল লিল আলামিন, যিনি হচ্ছেন রহমতের বাণী, যিনি খাতামুন নবীন, নবীদের মধ্যে সর্বশেষ নবী, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের মৌলানা আব্দুল কালাম আজাদ একাডেমি, যে বিগত 15 দিন 20 দিন হয়ে গেল যে আমাদের এক্সাম হয়েছে, তার রেজাল্ট হবে আজকে। কি হবে? রেজাল্ট। আমরা প্রত্যেকটা ছেলেকে তাদের রেজাল্ট তাদের হাতে তুলে দেব, এবং তাদের সাথে যারা বিশেষভাবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্থান প্রাপ্ত করেছে তাদের হাতে আমরা পুরস্কার দেব, তাদেরকে প্রাইজ দেব। ঠিক আছে, চলো প্রথম কথা হচ্ছে আমরা ইলম কেন অর্জন করব। ইলম অর্জন যদি না করি, সবাই ধ্যান দিয়ে শুনো, ইলম যদি অর্জন না করি তবে আমাদের সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে যে আমরা আল্লাহকে জানতে পারবো না। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান জমিনের মালিক তিনি কে? আল্লাহ। তিনি বলছেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যে মুহাম্মদ আপনি ইলম অর্জন করুন, জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের মাবুদ নেই। তার মানে আমাদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক জ্ঞান, সঠিক ইলম অর্জন করতে হবে। আমি প্রত্যেকটা অভিভাবকদের কাছে আহ্বান করি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করুন, যাতে আপনাদের ছেলেদেরকে আমরা আধুনিক শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষা, বিশেষভাবে ইসলামের যে উসুল সেগুলো আমরা দিতে পারি। তার কারণ ইসলামের যে বেসিক নলেজ ব্যতীত আমরা আল্লাহকে জানতে পারবো না, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারবো না। ইসলামের মূলনীতি, ইসলামের যে উসুল সেগুলো আমরা বুঝতে পারবো না। তার কারণে আমি প্রত্যেকটা গার্জিয়ানের কাছে, প্রত্যেকটা অভিভাবকের কাছে আমি আহ্বান করি যে আপনারা নিজের ছেলে মেয়েদের এখানে ভর্তি করুন। চলো প্রথম কথা বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে যে ইলম ব্যতীত আমরা আল্লাহকে জানতে পারবো না। আর ইলম হচ্ছে এত গুরুত্বপূর্ণ জিনিস যেটা হক এবং বাতিলের মধ্যে যেটা পার্থক্য করে, সেটা হচ্ছে ইলম, সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে নলেজ। আজকে অনেক মানুষ সত্যিকার রবকে জানতে পারেনি। কেন? যে তাদের কাছে সঠিক জ্ঞান নেই, সঠিক ইলম নেই। যদি সঠিক ইলম থাকতো তাহলে সত্যিকার সে রবকে বুঝতে পারতো, তার কারণ আমাদের রব হচ্ছেন কে? আল্লাহ। আমাদের রব হচ্ছে কে? আল্লাহ। আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দ্বীন হচ্ছে কি? ইসলাম। আমাদের দ্বীন কি? ইসলাম। যেহেতু আমাদেরকে তিনটা জিনিসের ব্যাপারে বিশেষভাবে জানতে হবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, জোরসুল আমাদের রব হচ্ছেন কে? আল্লাহ। জোরসুল আমাদের রব কে? আল্লাহ। আমাদের নবী কে? জোরসুল আমাদের নবীর নাম কি?
আর আমাদের দিন কি? ইসলাম। আমাদের দিন কি? ইসলাম। তাহলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যেটা ওহী করেছিলেন যে আপনি নামাজ পড়ুন, এটাও বলেননি, যাকাত দেন, এটাও বলেননি, রোজা করেন, এটাও বলেননি। আপনি প্রথম যেটা ওহী করেছিলেন সেটা হচ্ছে ইকরা, আপনি পড়ুন, আপনি ইলম অর্জন করুন, আপনি জ্ঞান অর্জন করুন, আপনি শিক্ষা অর্জন করুন। তার মানে বুঝতে পারা হয়েছে যে প্রথম ওহী যেটা আসমান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন সেটা ছিল ইলম অর্জন করুন, পড়ুন, শিক্ষা অর্জন করুন। তার মানে ইলমের এত গুরুত্ব যেটার তুলনা করা যায় নাই, যেটা তুলনা করা যায় নাই। আজকে দেখো যেগুলো বিশেষভাবে বিকশিত কান্ট্রি আছে, যেগুলো উন্নত কান্ট্রি, যেগুলো বিশেষভাবে যারা উন্নতি করেছে, তাদের পিছনে একটাই কারণ যে তারা ইলম অর্জন করেছে। ইলম ব্যতীত কোনো মানুষ তারা কি করতে পারে নাই। তাহলে আমরা সবাই চেষ্টা করবো ইলম অর্জন করার। কি অর্জন করার? ইলম অর্জন করার। এবং তার পরবর্তী কথা হচ্ছে যে আমরা যে এক্সাম দিলাম, পরীক্ষা দিলাম, রেজাল্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি আমি আসতে না পারছি, তার মানে আমি কি আর চেষ্টা করবো না? না, চেষ্টা করবো। আমরা পড়বো, আমরা বাড়িতে মেহনত করব, আমরা নিজে বাড়িতে পড়বো, নিজের বাড়ির কাজও করব। বাড়িতে কাজ আছে সেগুলো করতে হবে না? অবশ্যই করতে হবে। আব্বা আমাকে সালাম দিতে হবে, ভালো কথা বলতে হবে। ভালো কথা বলা এটাও নেকির কাজ। ভালো কথা বলা এটাও নেকির কাজ। আমরা যতটা ভালো কথা বলবো নিজের আব্বা মাকে, নিজের বাড়িতে, নিজের কাকাদের সাথে, তো ওই কথাটাও নেকির কাজ। ওই কথাটাও কি বলতো? নেকির কাজ। তাহলে আমরা চেষ্টা করব সঠিক ভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করা। তার কারণ জীবন শুধুমাত্র কেবলমাত্র কয়টা পেয়েছি আমরা? একটা। আর এই সময়ের মধ্যে আমরা কতটা ভালো কাজ করছি, কতটা আমরা নেকি করছি, এটা নিজেকে একবার কল্পনা করা উচিত। সুপ্রিয় ছাত্রবৃন্দ, আমি আপনাদেরকে যেটা সম্বোধন করতে চাইলাম যে আমরা সবাই বাড়তে পড়বো। সবাই কি করবো? বাড়তে বলো ইনশাআল্লাহ পড়বো। জন বলতো ইনশাআল্লাহ পড়বো। আমরা মেহনত করব, আমরা মেহনত করব, আমরা রেজাল্ট করব, আমরা তারাক্কি করব। আর বাড়িতে যেগুলো বিশেষ হবে, যেগুলো নিয়ম, বাড়িতে আমরা সালাম দেবো, আব্বা মায়ের কথা শুনবো, পানি আনতে যেতে বলে তো পানি আনতে যাবো, কথা শুনবো, ঝাড়ু দেওয়ার কাজ থেকে তো ঝাড়ু দেবো। মানে যতগুলো কাজ আছে আমরা যদি করি, এটাও নেকির কাজ। এটাও কি বলতো? নেকির কাজ। বলতো সবচেয়ে উত্তম মানুষ কে ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বাড়ির কাজ করেননি? করেছেন। তিনি কি সবজি কাটেননি? কেটেছেন। তিনি কি রান্না বান্নায় হাত দেননি? দিয়েছেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ ছিলেন, আমাদের মতোই মানুষ ছিলেন। আমার কয়টা হাত? দুটা। হাত কয়টা? দুটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা হাত ছিল? দুটা। আমার কয়টা চোখ? দুটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা চোখ ছিল? দুটা। কিন্তু একটু পার্থক্য আছে নাকি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের চয়নিত এক বান্দা এবং রাসূল, যেটা সাধারণ মানুষের এটা কিন্তু অধিকার নেই। কিন্তু মানুষের দৃষ্টির দিক দিয়ে আমি আর সমগ্র মানব জাতি যেমন তেমনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কিন্তু কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জতের চয়নিত বান্দা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বান্দা, যেটা আর কোনো মানুষ হতে পারে না। সুপ্রিয় ছাত্রবৃন্দ, আমরা সবাই পড়বো, মেহনত করব, ইলম অর্জন করব, বাড়িতে নিয়মিত পড়বো। আরেকটি কথা যে দেখো, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত একজন ব্যক্তি সত্যিকারী মুমিন কিংবা মুসলিম হতে পারে না। তাহলে আমরা সবাই নামাজ পড়বো, নামাজ পড়বো। আর আরেকটি পাইগাম, তোমাদের বাড়িতে তোমাদের মাদেরকে, তোমাদের আব্বাদেরকে বলবে যে এই মাসটা হচ্ছে শাবান মাস। এই মাসটা কি মাস? শাবান মাস। আর এই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ রোজা ব্যতীত সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন কোন মাসে? এই শাবান মাসে। তো আমরা সবাই নিজের মাদেরকে বলবো, বাড়িতে বলবো যে এই মাসে যে যতটা পারবে কি করতে হবে? রোজা রাখতে। বলতে পারা যাবে? পারা যাবে বলতে? কে কে নিজের মাকে বলবে বলো তো? যে আমরা বলবো, সবাই বলবো, বলা যাবে? ঠিক আছে, তাহলে আর কথা বাড়াচ্ছি না।